সাহাবীদের বিয়ের আয়োজন ছিল একদমই সাদামাটা। সকালবেলা একজন সাহাবী ছিলেন অবিবাহিত, কবে বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন সেটা সকালেও জানা ছিল না। সন্ধ্যায় তিনি সংসার শুরু করতেন। সাহাবীদের যুগে বিয়ের আনুষ্ঠানিকতা ছিল সীমিত, এ কারণে বিয়ে ছিল একদমই সহজ। বিয়ের প্রথম ধাপ হচ্ছে বিয়ের প্রস্তাব দেওয়া। পুরুষ সাহাবীরা নিজেদের বিয়ের প্রস্তাব সরাসরি পাত্রীপক্ষের কাছে নিয়ে যেতেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের বিয়ের প্রস্তাব নিয়ে যান। তিনি প্রথমে সংকোচ বোধ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্ভ্রান্ত নারীরাও কারো মাধ্যমে নিজেদের বিয়ের প্রস্তাব পাঠাতে পারতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবী নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। এমনকি কয়েকজন নারী সাহাবীও সরাসরি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব দেন। এমন একজন প্রস্তাবকারী ছিলেন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামী উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামদের সময়ে মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হতো না। বিয়েতে মেয়ের মতামতকে অসম্ভব গুরুত্ব দেওয়া হতো। নারীরা নিজেদের বিয়ে নিয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন। কোনো কারণে পাত্র পছন্দ না হলে না করে দিতে পারতেন। পাত্র ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক মর্যাদার অধিকারী হলেও নারীদের মতামত গুরুত্বের সঙ্গেই নেওয়া হতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের কারণে সে নারী বিয়েতে রাজি না হয়ে সে প্রস্তাব ফিরিয়ে দেন। ওমর ইবনুল খাত্তাব পরে অন্য এক উম্মে কুলসুমকে বিয়ে করেন। তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম বিনতে আলী। একজন সাহাবীর মোহরানা দেওয়ার সামর্থ্য ছিল না। তার মুখস্থ কুরআনকে মোহরানা হিসেবে ধার্য করা হয়, যা তিনি স্ত্রীকে শিখাবেন। বিয়ের মোহরানা ছিল এক একজনের এক এক রকম। যার যার সামর্থ্য ও পাত্রীর সামাজিক মর্যাদা অনুযায়ী মোহরানা নির্ধারিত হতো। সাহাবীদের যুগে পাত্রীরাও চাইলে মোহরানার প্রস্তাব দিতে পারতেন। রুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার সময় নিজের মোহরানা নির্ধারণ করেন স্বামীর ইসলাম গ্রহণ। তিনি শর্ত জুড়ে দেন তাকে বিয়ে করতে চাইলে আবু তালহাকে ইসলাম গ্রহণ করতে হবে। আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মোহরানা ছিল 460 দিরহাম। সাহাবীদের বিয়েতে প্রথম দিকে মোহরানা ছিল অনেক কম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর মুসলমানদের অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন আসে। তখন বিয়েতে মোহরানার পরিমাণ বেড়ে যায়। খলিফা মোহরানা কমানোর জন্য রাষ্ট্রীয় ফরমান জারি করতে চেয়েছিলেন। তাতে এক নারী আপত্তি জানান। তিনি কুরআনুল কারীমের একটি আয়াত উল্লেখ করে বলেন, এটা তিনি করতে পারেন না। খলিফা সেই নারীর আপত্তি আমলে নিয়ে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মোহরানা নির্ধারণ করা থেকে বিরত থাকেন। তিনি উম্মে কুলসুম বিনতে আলীকে বিয়ে করার সময় মোহরানা হিসেবে 40,000 দিরহাম দেন। সাহাবীদের যুগে 12 দিরহাম দিয়ে একটি ভেড়া কেনা যেত। সাহাবীদের মধ্যে অন্যতম ধনী সাহাবী হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্ত্রীকে মোহরানা বাবদ 30,000 দিরহাম দিয়েছিলেন। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে মোহরানা হিসেবে একটি বাগান দেন, যা সেই যুগ হিসেবে অনেক বড় অঙ্কের মোহরানা।